আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা লক্ষ্য করছেন বাংলাদেশে অনেকদিন যাবৎ একটানা প্রচণ্ড রকমের তাপপ্রবাহ বইছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ চরমভাবে দিন যাপন করছে, রাস্তা বের হতে পারছে না। যারা ব্যবসা করছেন, চাকরি করছেন, সকল দিকেই সমস্যায় ভুগছেন। স্কুলে বাচ্চারা যেতে পারছে না। এরকম গরম বাংলাদেশে গত ৭৭ বছরের মধ্যে নাকি প্রথম হয়েছে, বিভিন্ন বিশেষজ্ঞগণ বলছেন। সেটার হিস্ট্রি আমি এখন বলতে পারছি না, কিসের ভিত্তিতে তারা এগুলো বলছেন। তো আমরা সাধারণভাবে দেখছি যে বাংলাদেশের গাছপালা কমে গেছে, বাংলাদেশের কয়েকশো নদী মরে গেছে, হাজার হাজার খাল ধ্বংস করা হয়েছে, হাওর বাওর বিল, শত শত হাওর বাওর বিলকে হাজার হাজার হাওর বাওর বিলকে ধ্বংস করা হয়েছে। বাংলাদেশের অধিকাংশ জমি ভূমিদস্যুদের কাছে, কয়েকজন মাফিয়ার কাছে, যে মাফিয়ারা সরকার ঘনিষ্ঠ। বাংলাদেশে একটি অবৈধ সরকার, রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে, তাদের ছত্রছায়ায় সেই মাফিয়া গোষ্ঠী বড় বড় প্রজেক্ট তৈরি করছে বালু ভরাট করে। জীববৈচিত্র্যে পরিপূর্ণ হাওর বাওর তারা ধ্বংস করে, বালু ভরাট করে সেখানে আবাসিক এলাকা গড়ে তুলছে, বড় বড় ইমারত গড়ে তুলছে। ঢাকার পাশে 4টি নদী, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ, এই নদীগুলোকে ধ্বংস করা হয়েছে। বাংলাদেশের প্রায় 300-র অধিক নদী ধ্বংস হয়েছে, ফারাক্কা সহ আন্তর্জাতিক কয়েকটি নদীতে বাদ দিয়েছে ভারত সে কারণে। তো এই নদীগুলোকে জীবিত করা দরকার, আমাদের খাল বিল হাওর বাওরকে জীবিত করা দরকার। এজন্য বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আগে ঠিক রাখতে আমাদের রাজপথে নামতে হবে, একটি গুড গভর্নেন্স তৈরি করতে হবে, যার মাধ্যমে আমাদের আন্তর্জাতিক নদীর যে আমাদের পানির অধিকার, ন্যায্য অধিকার, সেটা ফিরিয়ে আনতে হবে। মহান আল্লাহর সৃষ্টি এই নদীগুলোতে যে কৃত্রিম বাঁধ দেওয়া হয়েছে সেগুলো ছড়িয়ে নদীর প্রাণ ফিরিয়ে দিতে হবে। এবং আমাদের বাংলাদেশের ভূখণ্ডে এই মাটির সাথে সম্পর্কিত দেশীয় যে গাছপালাগুলো আছে, ফলস এবং ঔষধি গাছ, কাঠের গাছ, যেগুলো দেশীয় গাছ, যেরকম কাঠের গাছ, শাল গাছ, ফলের গাছ, তাল গাছ, আম গাছ, নারকেল গাছ ইত্যাদি, এই সমস্ত গাছ লাগাতে হবে। আমাদের পরিবেশ ধ্বংস করছে বিদেশি জাতের গাছ, মেহগনি, চম্বল, ইউক্যালিপটাস, শিশু, চম্বল, রেইন ট্রি, এই ধরনের হাজার রকমের বিদেশি গাছ আমাদের পরিবেশকে ধ্বংস করে চলছে। আমরা এয়ারপোর্টে দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এই সড়কে আমরা দেখতে পাচ্ছি যে বিদেশি বিভিন্ন গাছপালা লাগিয়ে পরিবেশ ধ্বংস করা হয়েছে। লুটপাটকারী এই সরকার এগুলো করেছে। বিভিন্ন বনসাই চায়না থেকে নিয়ে এনে এগুলো লাগিয়েছে এখানে। আগে রাস্তায় গাছপালা ছিল, যেটাই থাক, বিদেশি গাছ থাক আর দেশি গাছ থাক, বড় গাছপালা ছিল সেখানে, সেগুলো কেটে উজাড় করে সেখানে খালি করে ফেলেছে, মরুভূমি বানিয়ে ফেলেছে সেই রাস্তাটি। সমগ্র বাংলাদেশ আজকে তপ্ত মরুভূমির ন্যায় আছে। বাংলাদেশের মানুষ অনেকেই হিটস্ট্রোক করে মারা যাচ্ছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করেন, মেঘ দেন, বৃষ্টি দেন, এবং আমাদের পরিবেশ ঠিক রাখার জন্য আমাদের দায়িত্ব হাতে নিতে হবে। আজকে যে পরিবেশ বিপর্যয়ের কারণে আমাদের এই মহাবিপর্যয়ে আমরা প্রচণ্ড তাপে পড়ছি, এটা আমাদের হাতের কামাই। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং আমাদের রাষ্ট্রকে আমাদেরকেই রাজপথে নেমে ঠিক করে নিতে হবে। আসসালামু আলাইকুম।